শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা। আমরা তোমাদেরকে গণিতের ক্যালকুলাস ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে আমরা ক্যালকুলাসের খুব বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, যেটা হলো যে ডিফারেন্সিয়েশন অথবা অন্তরক আসলে কি জিনিস। সেখানে আমরা বলেছিলাম যে অন্তরকটাকে আমরা এক্সপ্রেস করি বা বর্ণনা করি এরকমভাবে যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0। এখানে আমরা বলে থাকি যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। তো এরকম যে ফর্মেটটা, এটাকে আমরা বলে থাকি যে অন্তরক বা ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম। এটা হলো মূল নিয়ম। তো এই নিয়মটা ব্যবহার করে আমরা এখন এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরক বের করব। সেটা কিভাবে করব তোমরা দেখো, এটা খুবই সহজ। তো আমরা কি করব, আমরা মনে করি যে এখানে এফ অফ এক্স সমান সমান আমার মূল ফাংশন এক্স টু দ্য পাওয়ার এন। যেহেতু আমরা অন্তরক নির্ণয় করব, আমরা কিন্তু বলেছিলাম আগে টিউটোরিয়ালটাতে যে আমরা যখন অন্তরক নির্ণয় করব তখন প্রথমে এফ এক্স এর ফাংশনটা আমরা বের করব, দ্বিতীয়বারে আমরা এফ এক্স এর জায়গা এক্স এর থেকে একটু বেশি ওই যে ডেল এক্স, সেই ডেল এক্স এর মতো এক্স পরিমাণ বৃদ্ধি করে দিয়ে এখানে আমরা সেটা যদি বসিয়ে দিই, এক্স এর জায়গা এক্স প্লাস এইচ হোল পাওয়ার এন, এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যেটা বলেছিলাম যে মূল নিয়মে আমরা dy বাই dx মানে যেটা আমরা ডিফারেন্সিয়েশন করি সেটাকে আমরা বর্ণনা করি এইভাবে যে লিমিট ডেল এক্স এর জায়গায় এখন আমরা এক্স ব্যবহার করছি, সো এইচ টেন্ডস টু 0, এবং এখানে কি হবে হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এখানে এইচ হবে। তো আমরা সেটা বসিয়ে অঙ্কটাকে করতে থাকি। লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এইচ হোল পাওয়ার এন। সো আমরা এখানে লিখব এক্স প্লাস এইচ হোল পাওয়ার এন মাইনাস এফ এক্স মানে হলো মূল ফাংশনটা, সেটা হলো এক্স টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এখন আমরা এটাকে জাস্ট সিম্পলিফাই করব, dy বাই dx বা অন্তরক অথবা ডিফারেন্সিয়েশন, এটা সমান লিমিট h টেন্ডস টু 0। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা x প্লাস এইচ হোল পাওয়ার n, এটা কিন্তু একটা দ্বিঘাত বাইনোমিয়াল ইকুয়েশন অথবা দ্বিপদী সমীকরণ। তো দ্বিপদী সমীকরণকে আমরা ভাঙার জন্য আমাদের কাছে ফর্মুলা আছে। তো সেটার জন্য আমরা এই জায়গাতে কি করতে পারি, এই জায়গাতে আমি এক্স টু দ্য পাওয়ার এন কমন নিলে আমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করে দিলে এখানে একটা 1 থাকে প্লাস এইচ বাই এখানে এক্স থাকবে হোল পাওয়ার এন। অর্থাৎ আমি এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে এখানে একটা 1 থাকবে, এখানে এইচ বাই এক্স থাকবে। আর যেহেতু সেই এক্সটা পাওয়ার এই এন আছে, সেজন্য এক্স টু দ্য পাওয়ার এনটা বাইরে কমন চলে আসলো, এটা ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আমি এই জায়গাটা সিম্পলিফিকেশন করলাম, মাইনাস এক্স টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, আমরা লিখব dy by dx is equals to limit h tends to 0। দেখো এই x to the power n এটার সাথে গুণ আছে, এখানে x to the power n আছে, এই জায়গা থেকে আমরা x to the power n টা কিন্তু কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে আমার এখানে থাকে কি, এই জায়গায় থাকে 1 প্লাস h বাই x হোল পাওয়ার n মাইনাস এখানে একটা 1 থাকবে, আর ডিভাইডেড বাই নিচের এইচটা থাকবে। এবার কি করব আমরা, এবার আমরা যেটা করব সেটা হলো যে
এইখানে লিমিট h টেন্ডস টু 0, x টু দ্য পাওয়ার n কমন গেল। এখন এখানে 1 প্লাস এইচ বাই এক্স হোল পাওয়ার n, এটা কিন্তু একটা দ্বিপদী সমীকরণ এবং এটাকে আমরা ফর্মুলা দিয়ে ভেঙে দিই। সেটা হলো 1 প্লাস এন এক্স। তোমরা জানো যে a প্লাস বি হোল, সরি, 1 প্লাস এক্স হোল পাওয়ার n, এটা হলে পরে এটা ফর্মুলা হলো 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। এর ফর্মুলাটাকে আমরা ব্যবহার করছি এখানে। সো 1 প্লাস এন এক্স, দ্যাট মিনস n ইন্টু এইচ বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই factorial 2 into x square, that means h by x whole square plus blah blah blah, and এই মাইনাস ওয়ানটা আমি লাস্টে এখানে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডিভাইডেড বাই h। ওকে, এবার আমরা এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে হচ্ছে লিমিট h টেন্স টু 0, এখানে থাকে হলো x টু দ্য পাওয়ার n। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে এই 1 আর এই মাইনাস 1 কেটে যায়, তারপরে কি হয়, তারপরে আমার যেটা বাকি থাকে আমরা সেটা একটু লিখে নিই, n h বাই এক্স প্লাস এখানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে হয় হচ্ছে h স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ব্লা ব্লা এরকম বাকিটা থাকে, আর ডিভাইডেড বাই h। ওকে, তো আমরা এই জায়গায় যেটা পাই সেটা হলো যে লিমিট h টেন্ডস টু 0, x টু দ্য পাওয়ার n, এবং এখান থেকে এটাতে একটা n আছে, এখানে n আছে, প্রত্যেকটাতে এরকম n থাকবে। তাহলে আমি সেই nটাকে কমন নিয়ে নিলাম, nটাকে ওকে, আমরা nটাকে যখন কমন নিয়ে নিলাম তখন আমার বাকি থাকে কি, বাকি থাকে এখান থেকে n চলে গেলে থাকে হলো h বাই এক্স, আর থাকে হচ্ছে প্লাস এখানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু h স্কোয়ার বাই এক্স স্কোয়ার ব্লা ব্লা, বাকি পার্টটা ডিভাইডেড বাই h। ওকে, ফাইন। এবার আমরা যদি লিমিট h টেন্ডস টু 0 করি এবং এই জায়গাতে এটাকে n x টু দ্য পাওয়ার n লিখি, সেটার সাথে আমরা কি করব, আমরা যদি মনে করো যে এখানে h আছে, এখানে h স্কোয়ার, পরেরটায় থাকবে h কিউ, সেখান থেকে আমরা একটা h যদি কমন নিই তাহলে এখন থাকবে এখানে 1 বাই h প্লাস এখানে থাকবে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে থাকবে h স্কোয়ার থেকে একটি h থাকবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এরকম টার্ম থাকবে, আর ডিভাইডেড বাই h। এখন তোমরা সতর্কতার সাথে খেয়াল করলে এই h আর এই hটাকে কেটে দিতে পারো, তাহলে থাকবে লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকে কি, এখানে হলো n x টু দ্য পাওয়ার n, আর এই জায়গাতে এটার সাথে h এর কোনো সম্পর্ক নাই, তাহলে এটা থাকবে 1 বাই, এটা কিন্তু x ছিল, সো 1 বাই এক্স প্লাস এই জায়গাতে n, এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, n x টু দ্য পাওয়ার n, সেটা যে যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ছিল, এটা ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু যেহেতু এখানে থাকবে হলো h বাই এক্স স্কোয়ার। সো এখন
আমরা এই যে পুরো জায়গাটা আসলো, এই পুরো জায়গাটার মধ্যে আমরা আমাদের লিমিট এইচ টেন্ডস টু জিরো এই কনসেপ্টটা যদি আমি ব্যবহার করে দিই, তাহলে তোমরা দেখো এই জায়গাটার মধ্যে কোনো এইচ নাই, ফলে এটা এন এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এক্স এইটাই থাকবে। বাট এই জায়গাতে এসে কী হবে, এন এন এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু, যেহেতু এইচ টেন্ডস টু জিরো অর্থাৎ জিরোর খুব কাছে, তার মানে জিরো বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু অবভিয়াসলি এটা জিরো হবে এবং বাকি টার্মগুলো ওরকম জিরো হবে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এন এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এক্স, আর বাকি এই পার্টটা এই জিরোতে গুণ হওয়ার জন্য জিরো হয়ে যাবে। এটাকে আমরা সরল করলে পাই এন এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এক্স মানে এক্সের পাওয়ার মাইনাস ওয়ান, এবং সেটাকে আরও আমরা সরল করলে যেটা পাই সেটা হলো এন এক্স টু দ্য পাওয়ার, যেহেতু এক্স আর এক্স সেজন্য পাওয়ার দুটা গুণ হবে, অর্থাৎ ফাইনালি আমরা আমাদের অন্তরকটা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু প্রথম নীতি অর্থাৎ প্রথম যে রুলটা সেটাকে ব্যবহার করে, মূল নিয়মটা ব্যবহার করে এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরক বের করলাম। সেটা হচ্ছে মূল নিয়মে, অর্থাৎ আমরা লিমিট পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা এক্স টু দ্য পাওয়ার এনকে অন্তরক বের করি এক্স টু দ্য পাওয়ার এন এর, সেটাকে আমরা এখানে দেখালাম। তাহলে আমরা বলবো যে ডি ওয়াই বাই ডি এক্স অফ এক্স টু দ্য পাওয়ার এন এর অন্তরক সমান সমান এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং সেটা আমরা উপরের পদ্ধতি ব্যবহার করে করছি। সেটাকে আমরা লিখব যে ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। আরও পরিষ্কার করে আমরা বলতে পারি যে যদি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার এন হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। বন্ধুরা, তোমরা এখানে একটু সতর্কতার সাথে খেয়াল করলে দেখতে পাবে যে এটা কিন্তু একটা প্যাটার্ন অথবা একটা ফর্মুলার মতো কাজ করে। দ্যাট ইজ এক্সের পর যদি এন মানে কোনো সংখ্যা হয়, যেমন ওয়াই ইকুয়ালস টু এক্সের পর যদি 10 হয়, তাহলে এটার ডি ওয়াই বাই ডি এক্স কত হবে, এটার অন্তরক হবে এন এক্স, অর্থাৎ এন মানে এখানে পাওয়ার, সেই পাওয়ারটা আসলো এক্সের পাওয়ার এন থেকে 1 কমে, অর্থাৎ যে পাওয়ারটা আছে তার থেকে 1 কমে, অর্থাৎ 10 বিয়োগ 1 সমান সমান 10 এক্স টু দ্য পাওয়ার 9, এটা হয়ে যাবে তখন এই যে ফাংশনটার অন্তরক। তো আমরা এটা মূলনীতি ব্যবহার করে অন্তরকটা বের করলাম। আমরা আশা করি যে তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।